হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আমরা প্রত্যেক দিনের মতো আজও একটা ক্লাস নিয়ে এসেছি। তবে এই ক্লাসটা আমি একটু সেন্টেন্স গুলো বড় করে লিখেছি যদিও, কিন্তু খুব ইজি। আর এই টপিকের মধ্যে আমরা ইম্পর্টেন্ট দুটো ফ্রেজ দেখতে পাবো, যেহেতু তোমরা আমার থাম্বনেলেই দেখেছো যে দুটো ফ্রেজ যেটা নিয়ে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আজকে। সো আই থিঙ্ক ইউ আর অল হেল অ্যান্ড হার্টি। আমিও খুব ভালো রয়েছি। চলো আজকে আমরা দেখে নেব এই টপিকটা। সে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে এটি করেছিল। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো উদ্দেশ্যে বা জন্যে এই ওয়ার্ডটা রেখেছি। যেমন ইংরেজি শেখার উদ্দেশ্যে বা জন্যে তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা আমার ভিডিও দেখছো ইংরেজি শেখার উদ্দেশ্যে। আমরা বলি এরকম বাংলা। আমরা কঠোর পরিশ্রম করি টাকা উপার্জনের উদ্দেশ্যে। তাহলে কি উদ্দেশ্যে? কিছু করার জন্য, সেই উদ্দেশ্য বা জন্য বলতে আমরা কি ফ্রেজ ব্যবহার করব সেটা থাম্বনেলে আমরা দেখেছি দুটো ফ্রেজ। টাকা জমাও ভবিষ্যতের উদ্দেশ্যে বা ভবিষ্যতের জন্য টাকা জমাও। শিক্ষার জন্য স্কুলে যাও। স্কুলে যাও কিসের জন্য? শিক্ষার জন্য। আমরা এই জন্য ফর এটা আমরা ইউজ করব না। সো চলো আমরা আজকে দেখে নেব এই প্রত্যেকটা সেন্টেন্সে দেখো উদ্দেশ্যে বা জন্য, টাকা উপার্জনের উদ্দেশ্যে, উদ্দেশ্যে বা জন্য বা জন্য। সো লেটস কন্টিনিউ। আমরা এই উদ্দেশ্যে বা জন্য আমরা এর জন্য যে ফ্রেজটা ব্যবহার করতে যাচ্ছি সেই ফ্রেজটা তোমরা শুনে নাও। একটা সেন্টেন্সের স্ট্যান্ডার্ডিটি সুন্দর করে সেন্টেন্সের মান বজায় রাখার জন্য আমরা উদ্দেশ্যে বা জন্য এর জন্য আমরা যে ফ্রেজটা ব্যবহার করব, লেটস কন্টিনিউ আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্সটা আগে দেখবো সাবজেক্টকে। আগে আমি অনেক ভিডিওতে বলেছি সাবজেক্ট তারপরে ভার্ব, যে কোনো বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি করতে গেলে। সে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে এটি করেছিল। তাহলে কে করেছিল? সে। তাহলে সে এটা হলো সাবজেক্ট, হি। এবারে করেছিল, ডু মানে করা, তাহলে পাস্ট টেন্স করেছিল। সো আমরা ডুর পাস্ট লিখবো ডিড, হি ডিড। সে করেছিল দিস, এটি। তাহলে হি ডিড দিস, সে এইটা করেছিল, হি ডিড দিস। ওকে, আমাকে সাহায্য করার উদ্দেশ্যে। এবার আমরা অনেকেই জানি, আগে বলেছিলাম আমি, যে বাংলা সেন্টেন্সের থেকে ইংরেজি ট্রান্সফার করতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট এবং তারপরে সেই সেন্টেন্সের শেষ থেকে বসিয়ে বসিয়ে আমরা আসি। সো উদ্দেশ্যে, তাহলে করেছিল এটি দিস, আর উদ্দেশ্যের ইংরেজিটা আমরা এবারে এখানে একটা ফাঁকা আমি ব্ল্যাঙ্ক রাখছি, লাস্টে আমি বলছি। তারপরে দেখো সাহায্য করা। সাহায্য করা ইংরেজি কি? হেল্প। আমরা বলবো HELP, হেল্প। করার উদ্দেশ্যে, হেল্প করার। সো হেল্পিং, হেল্পিং আমাকে, হেল্পিং মি। এবারে উদ্দেশ্যে বা জন্য এর ইংরেজিটা এটা লেখো উইথ, WITH, উইথ অ্যান EYEI টু। ওকে, তাহলে আমি এটা আন্ডারলাইন করে রাখলাম, উইথ অ্যান আই টু। এটার মানে কি? উইথ অ্যান আই টু। এটার মানে হলো উদ্দেশ্যে বা জন্যে। ক্লিয়ার? তাহলে উইথ অ্যান আই টু। এবার একটা জিনিস দেখো, আমরা এই উইথ অ্যান আই এটার পরে টু দিতে হচ্ছে এই ফ্রেজে। সো টুর পরে আমরা অনেকে ভাবছে টুর পরে তো আমি অনেকবার বলেছি যে ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ হয়, কিন্তু এখানে আমি হেল্পের সঙ্গে আইএনজি রেখেছি, কারণ আমরা উইথ অ্যান আই টু এটার মানেই উদ্দেশ্যে। ক্লিয়ার? আর এটা আমরা হেল্প ভার্ব, আর ভার্বের সঙ্গে আইএনজি কেন রেখেছি? দেখো, সাহায্য করার উদ্দেশ্যে। সো হেল্পিং মি। নেক্সট দেখো, আরো ক্লিয়ার হবে। আর শেষের এই দুটো সেন্টেন্সের জন্য তোমরা ওয়েট করো, আমি শেষে একেবারে শেষে আমি এক্সপ্লেন করছি। এখানে আবার একটু অন্যরকম দেখবো এই ফ্রেজগুলোর সঙ্গে। ইংরেজি শেখার উদ্দেশ্যে বা জন্যে তোমরা আমার ভিডিও দেখছো। তাহলে কারা ভিডিও দেখছে? তোমরা। তোমরাটা সাবজেক্ট, আমি লিখবো ইউ। দেখছো, এখন দেখছো। কন্টিনিউ, এখন, এখন প্রেজেন্ট, তার জন্য অ্যামিজার। সো প্রেজেন্ট টেন্স, তার জন্য অ্যাম অথবা ইজ অথবা আর বি ভার্ব প্রেজেন্ট টেন্সের জন্য। আর কন্টিনিউ, এখন দেখছো, কন্টিনিউ, তার জন্য দেখা ইংরেজি আমি দিলাম WATCH, ওয়াচ। এবং কন্টিনিউর জন্য আমরা ING অ্যাড করব, ওয়াচিং। সো ইউ আর ওয়াচিং মানে তোমরা দেখছো আমার ভিডিও। তাহলে এখানে অবজেক্ট কি? আমার ভিডিও। সো বলবো মাই ভিডিও। আমার ভিডিও এটা অবজেক্ট, আমি লিখলাম মাই ভিডিও। এবারে উদ্দেশ্যে বা জন্যে, কিসের উদ্দেশ্যে?
তারপরে রাখবো। সো আমরা ফ্রেজটা লিখবো আগে, দেখো উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু। এরপরে আমরা ভার্বের সঙ্গে দেখো ইংরেজি শেখার উদ্দেশ্যে, শেখার, এটা যেমন সাহায্য করার, হেল্পিং, এটাও শেখার। সো লার্ন, লার্নের সঙ্গে আইএনজি দাও, লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, ফুল স্টপ। সো ইউ আর ওয়াচিং মাই ভিডিও উইথ অ্যান আই টু লার্নিং ইংলিশ। আমরা সেন্টেন্সের একটা কি সুন্দর স্ট্যান্ডার্ডিটি দেখো, উইথ অ্যান আই টু, যারা এটা জানে না তারা যদি সেন্টেন্সের ভেতরে দেখো উইথ অ্যান আই টু, আই মানে তো চোখ, উইথ মানে সাথে, তার মানে কি দাঁড়াচ্ছে? আবার অনেকে ভাববে টুর পরে তো ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এখানে ভার্বের সঙ্গে আইএনজি, সেন্টেন্সটা কি রকম মিনিং? সো এইরকম একটা সেন্টেন্সের স্ট্যান্ডার্ডিটি আনতে গেলে আমাদের এই ফ্রেজগুলো এইভাবে ব্যবহার করতে হয়। নেক্সট, আমরা কঠোর পরিশ্রম করি। কারা করে? আমরা, উই। পরিশ্রম করি মানে এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো পরিশ্রম করি, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড, আমরা পরিশ্রম করে কাজ করি। কি কিসের উদ্দেশ্যে? টাকা উপার্জনের উদ্দেশ্যে। তাহলে আমি এখানে উদ্দেশ্যে ইংরেজিটা আগে লিখে দিলাম, উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু। কিসের জন্য? কিসের উদ্দেশ্যে? উপার্জন, উপার্জন ইংরেজি কি? EARN, আর্ন, উপার্জনের। দেখো সাহায্য করার, হেল্পিং, শেখার, লার্নিং, আবার বলছে উপার্জনের, তাহলে আমরা বলবো আর্নিং। আর টাকা, মানি, MONEY, ফুল স্টপ। ক্লিয়ার? এবারে দেখো এই সেন্টেন্সটি আমরা একটু অন্যরকম দেখবো। এই সেন্টেন্স দেখো, টাকা জমাও ভবিষ্যতের জন্য বা উদ্দেশ্যে। এখানে কিন্তু আমরা যে সাহায্য করার, সাহায্য করার একটা ভার, তারপরে শেখার, শেখা একটা ভার, আবার আছে এখানে দেখো উপার্জনের জন্য বা উপার্জনের উদ্দেশ্যে, উপার্জন করা, এটা একটা ভার। কিন্তু এখানে কিসের উদ্দেশ্যে? ভবিষ্যৎ, ভবিষ্যতের উদ্দেশ্যে। এখানে কিন্তু কোনো কিছু করা বোঝাচ্ছে না। কিসের উদ্দেশ্য? কিছু করার উদ্দেশ্যে, এমনটা নয়। সো শুধু আছে ভবিষ্যৎ, অর্থাৎ নাউন। সেন্টেন্স দেখো, টাকা জমাও, আমি বলবো SAV, সেভ ইওর মানি, সেভ ইওর মানি। কিসের উদ্দেশ্যে? আমরা উদ্দেশ্যে ইংরেজিটা আগে লিখে নেব, উইথ অ্যান আই টু। আর ভবিষ্যৎ, ফিউচার, দা ফিউচার। ক্লিয়ার? এখানে দেখো ফিউচারের সঙ্গে আইএনজি নেই, কারণ আমরা এটা নাউন ইউজ করছি। আর সব সেন্টেন্স গুলোতে আমি সার্কেল করে রাখলাম আর্নিং, উইথ অ্যান আই টু আর্নিং, অর্থাৎ উপার্জনের উদ্দেশ্যে, উপার্জনের, কিছু করার উদ্দেশ্যে, করা ভার্ব, অর্থাৎ লার্নিং, আইএনজি অ্যাড করছি, অর্থাৎ করা ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি দিচ্ছি উইথ অ্যান আই টু। এটার পরে আবার আছে হেল্পিং। ক্লিয়ার? কিন্তু এখানে দেখো উইথ অ্যান আই টু, এই ফ্রেজের পরে আমরা দা ফিউচার রেখেছি। এটা কিন্তু কোনো ভার্ব নয় যে আইএনজি অ্যাড করবো। কিছু করার উদ্দেশ্যে, করার বললে আমরা ভার্বের সঙ্গে আইএনজি দেবো, কিন্তু এটা ভার্ব নয়, এটা হলো একটা নাউন। সো ফিউচার। এটাও সেম, স্কুলে যাও শিক্ষার জন্য। সো আমি বলবো গো টু স্কুল। আবার যদি আমরা একটু সেন্টেন্সটা বাড়াই, গো টু স্কুল এভরিডে, EVERYDAY, গো টু স্কুল এভরিডে, গো টু স্কুল এভরিডে, শিক্ষার উদ্দেশ্যে। তাহলে আমরা বলবো উইথ অ্যান আই টু, এডুকেশন, এডুকেশন, এটা হলো এডুকেশন। দেখো এডুকেশন ওয়ার্ডটাও কিন্তু একটা নাউন। তাহলে যখন কোনো নাউনের কাজ বলবো এখানে, যে ভবিষ্যতের উদ্দেশ্যে, তারপরে শিক্ষার উদ্দেশ্যে, ওকে, তখন আমরা এইরকম নাউনটা ইউজ করব কিসের উদ্দেশ্যে। আবার যদি কিছু করার উদ্দেশ্যে বলি, সো উইথ অ্যান আই টুর পরে আবার সেই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হবে। ক্লিয়ার? তাহলে আমরা উদ্দেশ্যে বলতে উইথ অ্যান আই টু। এবারে দেখো আমার থাম্বনেলে আমি আরো একটা ফ্রেজ দেখিয়েছিলাম, যেটা হলো উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু, এটা হলো উইথ এ ভিউ টু। এখানে অ্যান হয়েছে কারণ আই, এটা উচ্চারণটা হচ্ছে ভাওয়েল, আই, আ, সো ওই জন্য অ্যান হয়েছে। এটা ভিউ উচ্চারণ কনসোন্যান্ট, তার জন্য এ হয়েছে। কিন্তু সেম দুটো ফ্রেজ, উইথ এ ভিউ টু। তাহলে আমরা এই উদ্দেশ্যের ইংরেজি দুটো ফ্রেজ আমরা পাচ্ছি, একটা হলো উইথ অ্যান আই টু আর উইথ এ ভিউ টু।
তাহলে উইথ এ ভিউ টুটা কখন বলবো দেখো, আমরা এখানে উইথ অ্যান আই না বলে আমরা এটা বলতে পারি উইথ এ ভিউ টু। দুটো সেম ফ্রেজ একই। আমরা এটাও করতে পারি উইথ অ্যান আই না বলে আমরা বলতে পারি উইথ এ ভিউ টু। আবার এখানেও আমরা আই না বলে বলবো উইথ এ ভিউ টু। তাহলে এটাও আমরা বলতে পারি উইথ এ ভিউ টু। লুক এট দ্য বোর্ড, তিনটে সেন্টেন্স আমি এখানে রাখলাম, তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাকে গল্পটি বলার উদ্দেশ্যে যাব, মানে আমি যাব জাস্ট গল্পটি বলার জন্য, অর্থাৎ বলার উদ্দেশ্যে যাব, বলার উদ্দেশ্যে, বলা যে সে এখানে আসছে আমার সাথে দেখা করার জন্য বা আমার সাথে দেখা করার উদ্দেশ্যে। সো এখানে উদ্দেশ্য আর দেখা করার, দেখো দেখা করার ভাব। আমি আমার পরিবারের জন্য কাজ করি, আমি কাজ করি আমার পরিবারের উদ্দেশ্যে বা পরিবারের জন্য। সো আমার পরিবার এটা কিন্তু কোনো ভার্ব নয়। সো কার জন্য? আমার পরিবার, এটা হলো নাউন, ফ্যামিলি। সো তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আর অবশ্যই করে মনে রাখবে সাবজেক্ট, ভার্ব এবং তারপরে আমরা এই উদ্দেশ্যটা কখন ইউজ করব, আর তারপরে আমরা যে ভার্ব যদি ইউজ করি বলার উদ্দেশ্যে, বলা ভার্বের সঙ্গে আইএনজি, দেখা করার উদ্দেশ্যে দেখা করার সঙ্গে আইএনজি আমরা রাখবো। আর এটা হলো নাউন। সো নাউন আমরা জন্যে বা উদ্দেশ্য বলে আমরা তারপরে নাউনটা রাখবো। আর এখানে উইথ অ্যান আই টু আর উইথ এ ভিউ টু এটা রাখবো। আর টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় আমরা, কিন্তু এখানে বলার, দেখা করার এগুলোর সঙ্গে আইএনজি হবে, আমরা টুর পরে এটা ফার্স্ট ফর্ম রাখবো না। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। কেমন লাগলো ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে তো জানাতেই পারো, এত সুন্দর একটা টপিক। সো টিল দেন লাইভ, ওকে, টাটা।